আমার দয়ার মৌলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমি তোমায় বুঝি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, যেতে মারময় দানে করলাম বিছানা, কোরআনের ময় দানে করলাম বিছানা, আমি তোমায় বুঝি পাইলাম না, আমার দয়ার মাওলা রে, আমার মায়া মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমি তোমায় বুঝি পাইলাম না। ইয়ার দিকে যদি তাকানো যায়, এক পাশে যদি আমি বেঈমান ইহুদি খ্রিস্টানদেরকে দাঁড় করায় দেই, আর এক পাশে যদি মুসলমানদেরকে দাঁড় করানো হয়, দুই দলের মধ্যে কার মর্যাদা বেশি? কথা বলেন। মুসলমান। মুসলমানদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন, দুনিয়াতেও যেমন বাড়িয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ বাড়াইবেন। মুসলমান ইমানদারদের জন্য আমার আল্লাহ জান্নাত দান করবেন, আর বেঈমানদের জন্য আল্লাহ জাহান্নাম দান করবেন। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ জানায় দেন, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে তাদের মর্যাদাও আমার আল্লাহ বাড়ায় দিবেন। এটা দুনিয়াতেও বাড়াইবেন, আখিরাতেও বাড়াইবেন। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে তাকা দেখেন, আপনার গ্রামের একজন সন্তান মাদ্রাসায় পড়ে কোরআনের হাফিজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে। এই অত্র এলাকার মধ্যে তাকান, অনেকে আছে জামিল মাদ্রাসা থেকে ফারিগ হয়েছে, কওমিয়া মাদ্রাসা বড় বড় মাদ্রাসা থেকে ফারিগ হয়েছে। অনেকে হাফেজ কোরআন, অনেকে আলিম কোরআন হয়েছে। এই হাফেজ কোরআন যখন
এই আলেমে কোরআন যখন নিজের গ্রামের মধ্যে এসে যায়, জুমার নামাজে মসজিদে যায়, তখন সমস্ত গ্রামের মানুষেরা সম্মান দিয়ে ওই হাফেজে কোরআন, ওই আলেমে কোরআনকে সবার সামনে দাঁড় করায় দেয় কিনা? আপনাদের এদিকে দেয় না মনে হয়? এলাকার সবাই সম্মান দেয়, সবাই সম্মান দিয়ে ইমানের এই ইমাম সাহেবের মুসল্লায় দাঁড় করায় দেয়। সবাই এত সম্মান করে। বৎসরের 2টা ঈদ, ঈদগাহে যখন 10-12 এলাকার মানুষ একত্রিত হয়ে যায়, ওই জায়গায় যখন একত্রিত হয়ে যায়, ওই কোরআনের হাফেজ, ওই কোরআনের আলেম যখন সবার সামনে যায়, সমস্ত মানুষ সম্মান দিয়ে তাকে সামনে দাঁড় করায় দেয় কিনা? কথা কন। এই কোরআনের হাফেজ, এই কোরআনের আলেম যখন নিজ গ্রামে থাকবে তখন তো সম্মান পাইবে। এই গ্রাম ছেড়ে যখন শহরের মধ্যে চলে যায়, শহরের মধ্যে যাওয়ার পর সেখানেও কিন্তু এই হাফেজে কোরআন, আলেমে কোরআনকে সবাই সম্মান করে কিনা? নিজের জেলা ছেড়ে যখন অন্য জেলায় যায়, সেই জায়গায় যাওয়ার পরও কিন্তু সমস্ত মানুষ এই হাফেজ কোরআন, আলেমে কোরআনকে সম্মান করে। কথা কোন ঠিক কিনা? শুধু বাংলাদেশে নয়, এই হাফেজ কোরআন, এই আলেমে কোরআন বাংলাদেশ ছেড়ে যখন ভারতে যায়, এই আলেমে কোরআন যখন পাকিস্তানে যায়, এই আলেমে কোরআন যখন মক্কা মদিনায় যায়, যেই জায়গায় যাক না কেন, যেই দেশেই যাক না কেন, আমার আল্লাহ সব জায়গায় সম্মান দেয় কিনা? কথা কন। অন্য মানুষের তুলনায় আলেমে কোরআন, হাফেজে কোরআনের সম্মান আমার আল্লাহ দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দিবেন। কথা কোন ঠিক কিনা? ইলমে রায়ে জাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। ইলম কেমন জিনিস জানেননি? এরে নবীর উম্মতের দল, এ যুবক, আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী জানা দেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর আমার আলী হলেন সেই শহরের ফটক। ঠিক কি না? সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রাদিনা রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্টন নীতিমালা আমরা খুশি আর রাজি আর সন্তুষ্টি আছি। আমার আল্লাহ আমাদের জন্য ইলম ধার্য করেছেন, আর বেঈমান কাফের শত্রুদের জন্য, জাহেলদের জন্য আমার আল্লাহ মাল ধার্য করে দিয়েছেন। আর এই মালটা সব সময় থাকবে না, এই মালটা কিন্তু সব সময় থাকবে না। আপনার হাতে যখন টাকা এসে যায় সব সময় থাকে? হ্যাঁ, কারো হাতে বলতে পারবে সম্পদ আছে, এইটা আর বের হয়ে যায় না, এরকম আছে কেউ? কারো কাছেই এই সম্পদ টিকে থাকবে না। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু, আর ইলম
এমন একটা সম্পদ, ও নবীর উম্মতগণ, ইলম এমন একটা সম্পদ, এই ইলমটা কখনো জায়েল হবে না। সুবহানাল্লাহ। ইলম এমন একটা সম্পদ, আল্লাহর নবী জানা দেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সব দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। কবরে যাওয়ার পর তার কবর পর্যন্ত সব পৌঁছানোর জন্য মাত্র 3টা দরওয়াজা মাধ্যম খোলা থাকে। কয়টা? কয়টা? আরো জোরে। আপনারা আসলে আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে আমার সঙ্গে কথা বলতে হবে, আমরা মুজাকারা করব। রাজি আছেন? আমিও বলবো, আপনারাও বলবেন, ঠিক আছে? আল্লাহর নবী জানায় দেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুর পর আমলের সব দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। সহিহ মুসলিমের বর্ণনা, আমলের সব দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। মাত্র 3টা মাধ্যম থাকে, 3টা আমলের দরওয়াজা থাকে। 3 শ্রেণীর এই আমলের দরওয়াজাগুলো কবর পর্যন্ত তার সওয়াবটা পৌঁছিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, দুনিয়াতে আপনি আমি যেই সদকায়ে জারিয়া করে যাব, এই সদকায়ে জারিয়া গুলো কবরের ভিতর থেকে আমি সওয়াব পাইতে থাকব। দুনিয়াতে মাদ্রাসা নির্মাণ করেছি, দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছি, দুনিয়াতে পুল নির্মাণ করেছি, দুনিয়াতে রাস্তাঘাট করেছি, দুনিয়াতে কল্যাণকর জিনিস করেছি, এই সব কিছু সদকায়ে জারিয়া কবরের ভিতরে বসে থেকে পাবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম আমি অর্জন করলাম, এই ইলমটা আমি নিজে অর্জন করেছি, আবার অন্যকেও শিখিয়ে দিয়েছি। এই রকম ভাবে সে আরো অনেক ব্যক্তিকে শিখায়েছে। এই ধারাটা যতদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত কবরের ভিতর থেকে তার সদকায়ে জারিয়ার সওয়াব আমি পাইতে থাকবো। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, বলে এমন নেককার সন্তান দুনিয়াতে যদি আমি রেখে যাই, যেই সন্তান আমি মা বাবার মৃত্যুর পর আমার জন্য কোরআন তেলাওয়াত করবে, আমার জন্য 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় দয়ার মালিক, আমার মা বাবা আমি ছোট অবস্থায় যেরকম ভাবে আমারে লালন পালন করেছে, ও আল্লাহ কবরের ভিতরে আমার ওই মা বাবাকেও তোমার রহমতের হাতে লালন পালন করিও। কথা কোন ঠিক কিনা? এই নেককার সন্তান দুনিয়ার জমিনে যদি আমি রেখে যাই, এরে নবীর উম্মতের দল, এই নেককার সন্তানের জন্য আমি কবরের ভিতরে বসে বসে এর সওয়াব পাইব। কথা কোন ঠিক কিনা? আমি দুনিয়াতে যদি নেককার সন্তান রেখে যাই, এই নেককার সন্তান যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শুরু করে দেবে, আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আমরা অনেকেই জানি, এক কাজী সাহেব তার গর্ভবতী স্ত্রীকে ওই কাজী সাহেবের ইন্তেকালের সময় ওসিয়ত করে যায়, বিবি আমার, তোমার গর্ভ হতে যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে,
আর এই ছেলে সন্তান যখন কথা বলতে পারবে, শেখার উপযুক্ত হবে, তখন তারে তুমি কোরআনের হাফেজ বানাইবা। এইবার বিবিকে ওসিয়ত করে এই কাজী সাহেবের ইন্তেকাল হয়ে যায়। কিছুদিন পর ছেলে সন্তানের জন্ম হয়। এই ছেলে সন্তান যখন কথা বলতে পারে, আর ওই মা ওই সন্তানকে নিয়ে মক্তবে যায়। মক্তবের হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, এই সন্তানের বাবা তো ওসিয়ত করে গেছে আমায় তারে কোরআন শিখাইতে হবে। এই যে আমার সন্তানকে আপনার হাতে আমি উঠে দিয়ে গেলাম, আপনি আমার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইবেন। সুবহানাল্লাহ। এইবার মুক্তবির উস্তাদ এই ছোট সন্তানকে আল্লাহর কোরআন শিখান। আল্লাহর কোরআন শেখানো শুরু করে দেন। প্রথমে উস্তাদ এই সন্তানকে বিসমিল্লাহর সবকটা দান করে দেন। আপনারা আমার সঙ্গে পড়েন। উস্তাদ শিখাইতেছেন, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই ছোট সন্তান যেই মাত্র বিসমিল্লাহর সবকটা পড়া শুরু করে দেয়, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা যাও যাও, এই ছোট সন্তানের বাবা মন্দ কাজ করার কারণে কবরের ভিতরে আযাব হয়। ও ফেরেশতা যাও, ওই ছোট সন্তানের বাবার কবরের আযাবগুলো বন্ধ করে দাও, কারণ তার সন্তান দুনিয়ার জমিনে আমি আল্লাহর কালাম পড়বে, আর আমি আল্লাহ তার বাবাকে তার পিতাকে আযাব দেবটা হতে পারে না। আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিলাম। এইবার রহমতের ফেরেশতা গিয়ে ওই কাজী সাহেবের কবরের আযাবটা মাফ করে দেয়, স্টপ করে দেয়, বন্ধ করে দেয়। এ বাবা, এ মা, দুনিয়াতে এমন কি শিক্ষা আছে বলো? কোরআন থেকে বলো বা এ বাবা হাদিস থেকে বলো, এমন কি শিক্ষা আছে যেটা শিখাইলে কবরের আযাব মাফ হবে? একটা কোরআনের হরফ যদি আপনি শিখান, আপনার বাবার কবরের আযাব মাফ হবে। এর সদকায়ে জারিয়া আপনি পাইবেন। কথা কোন ঠিক কিনা? আপনি দুনিয়াতে সন্তান রেখে যান, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ পয়সা, ঘর বানায় দেন, বাড়ি বানায় দেন, আর এই বাড়িতে থাইকা আপনার সন্তান জিনা করে, এই বাড়িতে থাইকা আপনার সন্তান গান শুনে, আর এই বাড়িতে থাইকা আপনার সন্তান গুনাহ করে। মনে রাখবেন, এই গুনাহের পার্সেন্টেজ আপনি বাবা কবর থেকে পাইবেন। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান আপনার টাকা দিয়া এই যে মদ খায়, আপনার সন্তান আপনার টাকা দিয়া জিনা করে, আপনার সন্তান আপনার টাকা দিয়া ক্যাসিনো খেলে, আপনার টাকা দিয়া আপনার সন্তান ব্যভিচার করে, আপনার টাকা দিয়া আপনার সন্তান ব্যভিচারে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়। আপনি বাবা লক্ষ লক্ষ টাকা রেখে যান, আপনি বাবা সুন্দর ঘর বানা যান, আপনি বাবা সুন্দর গাড়ি রেখে যান, মনে রাখবেন এইগুলো দিয়া যদি আপনার বিবি আপনার সন্তান গুনার কাজ করে, এর একটা পার্সেন্টেজ আপনি পিতার কবরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এমন হবে কিয়ামতের ময়দানে আপনার সন্তান বলবে, ও আল্লাহ, আজকে আমি ওই মা বাবার কারণে কোরআন শিখতে পারি নাই, আজকে আমি ওই মা বাবার কারণে নামাজ পড়তে পারি নাই,
কারণ আমার মা বাবা যদি চাইতো, আমার মা বাবা যদি মাদ্রাসায় দিত, আমি কোরআন পড়তাম, আমি ভালো হইতাম। আমি আমারে কোনোদিন কোরআন পড়তে বলে নাই, ওই মা বাবা আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, ওই মা বাবা আমারে কোনোদিন ভালো কাজ করতে বলেন নাই। আজকে আমি খারাপ হয়ে গেছি, কিয়ামতের ময়দান আমার জন্য জাহান্নাম অজীব হয়ে গেল। ও আল্লাহ, ওই মা বাবাকে আমার সামনে নিয়ে আসেন, আমি সন্তান ওই মা বাবাকে পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। এর আগে না কথা কোন ঠিক কিনা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। পদদলিত করে তারপরে যাইতে চাও, পদদলিত করে। কেমন লাগবে? আপন সন্তান নিজের পিতামাতাকে পদদলিত করে তারপরে তারা জাহান্নামে যাইতে পারবে। নিজেরা চাইবে, তাদের চাহাত এইটা থাকবে, যেই মা বাবার কারণে আজকে আমি বেনামাজি হয়েছি, যেই মা বাবার কারণে আজকে আমি কোরআন থেকে দূরে সরেছি, যেই মা বাবা আমাকে আদেশ দেয় নাই, সেই মা বাবা আজকে আরামে থাকবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে। এর যুবক আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়া শুনবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক আল্লাহর গোলাম, শোনো। আল্লাহর এক বান্দা বুঝাবার জন্য বলছি রে বাবা, নিজের সন্তান, আল্লাহ আপনার সন্তান দিয়েছে, একটা সন্তানরে হাফেজ বানান, একটা সন্তানরে আলেম বানান। কি লাভ জানেন? আল্লাহর নবী জানা দেন, জামে তিরমিজির মধ্যে, সুনানে তিরমিজির হাদিস, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। একই রাওয়ায়াত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একটু পরিবর্তন, বেশ কম। আল্লাহর নবী জানা দেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে আয়ত্ত করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সেই অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। হাফেজে কোরআনদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজকে সুপার পাওয়ার দান করবেন। বলবে, ও হাফেজ যাও, তোমার আত্মীয় স্বজন বংশের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে গেল, তাদের মধ্য থেকে 10 জনের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, এ যুবক আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনের মা বাবাকে কত সম্মান দিবেন আল্লাহ তাআলা। আল্লাহর নবী জানা দেন, এই যে সূর্য আমরা দেখছি, এই সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ আছে? 12টা। একটা মুখ কেবলমাত্র খুলে দেওয়া আছে জমিনের দিকে, এইটাও আবার আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়া বেড়ার মতো করে ফিল্ডিং করিয়া সুন্দর করে এই আলোটা দুনিয়ার জমিনে দেয়। অন্যথায় সরাসরি যদি আলোটা দুনিয়ার জমিনে আসতো, তাহলে আমরা এই আলোটা সহ্য করতে পারতাম না, আমাদের চামড়াগুলো এরকম ভাবে পুড়িয়ে যাইতো, কোনো খেতে কোনো ফসল হতো। আল্লাহর নবী জানা দেন, ও দুনিয়ার উম্মত গো, এই সূর্যের 12টা মুখ যদি খুলে দেওয়া হয়,
আর একটা রুমের ভিতরে যদি নিয়ে আসা হয়, বলে কেমন আলো হবে? বলে এর চাইতে বেশি আলোক উজ্জ্বলময় তাজ মুকুট ওই হাফেজ কোরআনের মা বাবার মাথায় পরানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এ হাফেজ আলেম তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আলেম শুনো, তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেব? না না, আমি আল্লাহ তোমাদের সিনার মধ্যে আমি আল্লাহর কোরআনটা ঢুকা দিয়েছি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানানো দরকার আছে না নাই? আছে। বাইরে একটু জবান খুলে সবাই বলবেন আছে না নাই? আছে। আমার সন্তানকে যদি হাফেজ কোরআন বানাই, ও মা, ও বাবা, তুমি কেন কোরআনের হাফেজের বাবা হতে পারলা না? তুমি কেন আলেমে কোরআনের বাবা হতে পারলা না? ও মা, তাকা দেখো, তোমার মতো মায়ের পেট হতে আমাদের বিশ্ব নবী দুনিয়ার জমিনে এসেছে মা। ও মা, তোমার মতো মায়ের পেট হতে জগৎ বিখ্যাত কামিল পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে এসেছেন। ও মা, তাকা দেখো, তোমার মতো মায়ের পেট হতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে এসেছে। ও মা, তাকায় দেখো, তোমার মতো মায়ের পেট হতে যুগে যুগে বড় বড় কোরআনের হাফেজ আলেম দুনিয়ার জমিনে এসেছে। ও মা, তুমি কেন একজন হাফেজ কোরআনের মা হতে পারলা না? ও মা, তুমি কেন আলেমে কোরআনের মা হতে পারলা না? একবার চিন্তা করছো মা? ও বাবা, তুমি কি চিন্তা করেছো তুমি কেন হাফেজ কোরআনের বাবা হতে পারলা না? তুমি কেন আলেমে কোরআনের বাবা হতে পারলা না? আজকে নিয়ত করো, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানকে কোরআনের আলেম বানাবো। বয়স যদি না থাকে, কম পক্ষে কোরআনটা সহিভাবে শিক্ষা দেব। কথা কোন ঠিক কিনা? কোরআন যদি শিখে, এটা তো শিখাতেই হবে, শেখাতে হবে না? কারণ আল্লাহর নবী জানা দেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। ফরজে কি? আইন। এটা অন্য ইলম না, এটা ইলমে দ্বীন, কোরআন সুন্নাহের গভীর জ্ঞান বোঝানো হয়েছে। এইটা হলো আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা করা ফরজ। কেমন? বলে আমি নামাজ পড়ি, আমার জন্য নামাজ পড়া ফরজ, আমার জন্য রোজা রাখা ফরজ, আমার জন্য টাকা হলে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়, আমার জন্য টাকা হলে হজ করা ফরজ হয়ে যায়। যেই জিনিসটা ফরজ, ওই জিনিসটা কিভাবে আদায় করব সেই পরিমাণ ইলমটা অর্জন করা আমার জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? যেই জিনিসটা আমার জন্য ওয়াজিব, ওই জিনিসটা কিভাবে আদায় করব, ওই ইলমটা অর্জন করা আমার জন্য ওয়াজিব। যেই জিনিসটা আমার জন্য মুস্তাহাব, ওই জিনিসটা আমি কিভাবে আদায় করব, ওই ইলমটাও অর্জন করা আমার জন্য মুস্তাহাব। কথা কন না কে? এই যুবক ভাই, ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ তাআলা আমাদের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ আইন করে দিয়েছেন। আচ্ছা বলেন, আপনাদেরকে প্রশ্ন করি, এইটা কি শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য? মেয়েদের জন্য। কথা বলেন, সবাই বলেন। এখানে শুধু ছেলেদের জন্য আল্লাহ বলছেন, মেয়েদের জন্য বলেন না, এরকম কি? শুধু ছেলেদের জন্য নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, টাকা হলে হজ করা ফরজ, টাকা হলে যাকাত দেওয়া ওয়াজিব, এইরকম কি ব্যাপারটা? না সবার জন্য? ছেলের জন্য যেমন ফরজ, মেয়েদের জন্য তেমন ফরজ। নামাজ যেরকম ভাবে ছেলেদের জন্য ফরজ, মেয়েদের জন্য তেমন ফরজ, যদি সেই বয়সে উপনীত হয়। ঠিক কিনা? এর যুবক আল্লাহর গোলাম, আজকে আমাদের মেয়েদেরকে আমরা
এরে নবীর উম্মতের দল, আজকে যদি আমরা শুধু ছেলেদেরকে কোরআন শিখাই, মেয়েদেরকে বিরত রাখি, তাহলে কেমন সাংঘাতিক পর্যায়ের অপরাধ হবে। আজকে দুনিয়ার দিকে তাকান, যেই জায়গায় যাবেন যত মুসিবত, যত সমস্যা, সব মূলে হলো নারী। কথা কোন ঠিক কিনা? বেপরদা এমন বেড়ে গেছে, বেপরদার কারণে সব জায়গায় সমস্যা হয়ে গেছে। কারণ আল্লাহ কোরআনে জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ জানা দেন, আই নবী আপনি নারীদেরকে বলুন তারা যেন স্বগৃহে অবস্থান করে, তারা যেন প্রাচীন যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করাইয়া বাহিরে বের হয় না। তারা যেন নামাজ কায়েম করে, তারা যেন এরকম ভাবে যাকাত প্রদান করে, তারাও যেন আল্লাহ এবং রাসূলের ইতাআত করে। এ নবীর উম্মতগণ, আজকে এই নারীদেরকে যদি আমরা কোরআন থেকে দূরে রাখি, কি ক্ষতি হবে জানেননি? আল্লাহর কোরআনের আদেশগুলো তারা জানবে না। আবার আল্লাহ কোরআনে জানা দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়ায়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ জানা দেন, আয় নবী আপনি মুমিন পুরুষদেরকে জানা দেন, তারা যখন ঘর থেকে বাইরে বের হবে তাদের চক্ষুকে, তাদের দৃষ্টি শক্তিকে যেন সংযত করে, নিচের দিকে রাখে, নিচু করে। ঠিক কিনা? পুরুষেরা যখন রাস্তা দিয়ে চলবে তাদের চক্ষুকে নিচু করবে, তাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখবে, আর তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ জানা দেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ জানা দেন, আয় নবী আপনি মুমিন নারীদেরকে জানা দেন, তারা যখন ঘর থেকে বাইরে বের হবে ওই সময় তারা যেন তাদের চক্ষুকে নিচু করে, নিচের দিকে রাখে, তাদের দৃষ্টি শক্তিকে যেন সংযত করে এবং তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আর তাদের আবরণ যেন সাধারণভাবে যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন প্রকাশ না করে, প্রদর্শন না করে। ওয়ালয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। শুধু তাই নয়, এই নারীরা যেন তাদের মাথার কাপড় দিয়ে তাদের বক্ষদেশকে ঢেকে রাখে, আবৃত করে। আজকে নারীরা কোরআন পড়ে না, যার কারণে আল্লাহর আদেশগুলো জানে না। যারা যারা মাদ্রাসায় আসে, মহিলা মাদ্রাসায় যারা ভর্তি করায় দেয়, এই মা, এই বোন, এই নারীরা কোরআন পড়ে, কোরআনের বিধানগুলো জানে। 500 আয়াতের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আর নিষেধ আছে তারা জানে, ওই অনুযায়ী আমল করে। আর দেখবেন রাস্তাঘাটে কত মানুষ আছে এই আমলটা করে না, অর্থাৎ আল্লাহর এই আদেশগুলো মানে না। কথা কন ঠিক কিনা? দেখবেন এখন নারীরা কি করে, মাথার কাপড় দিয়ে অর্থাৎ ওড়না দিয়ে কি বক্ষদেশ ঢাকে না, মাথাটাও ফাঁকা রাখে, বুকটাও ফাঁকা রাখে, বরঞ্চ গলার সঙ্গে পেঁচায় রাখে। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের
জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝাইতে চাচ্ছিলাম শুধু ছেলের জন্য আল্লাহর আদেশ না, কোরআন শুধু ছেলের জন্য না, পর্দা শুধু ছেলের জন্য না, নামাজ শুধু ছেলের জন্য না, রোজা শুধু ছেলের জন্য না, হজ শুধু ছেলের জন্য না, হজ শুধু ছেলের জন্য না, যাকাত শুধু ছেলের জন্য না, নারীদের জন্য আছে। নারীদের জন্য যদি থাকে তাহলে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন থেকে যদি সরে যায় তারা পর্দা করবে না। আল্লাহ কোরআনের বিধান দিয়েছেন পর্দা করা ফরজ। ও মা, তোমরা যদি পর্দা না করো, তোমরা যদি কোরআনটা না পড়ো, পর্দা তোমরা জানবা না, পর্দা তোমরা শিখবা না। দেখো দেখো এমন অনেক নারীরা আছে যারা পর্দা করে নাই, তাদের কেমন করুণ পরিণতি হয়েছে। গিলগিট নামক একটা অঞ্চল, ওই অঞ্চলের আল্লাহর এক বান্দি কবরে দাফন করা হয়েছে। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে চলতেছে, রাস্তা দিয়ে চলতে চলতে দেখে যে কবর থেকে আওয়াজ ভেসে আসতেছে, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও। আরে নবীর উম্মতের দল, এইবার আওয়াজ আসছে। আল্লাহর এই বান্দা হাঁটে হাঁটে পা পা করে সামনের দিকে অগ্রসর হয়। কবরের পাশে গিয়ে দেখে হ্যাঁ এই কবর থেকে আওয়াজ আসছে। এইবার গ্রামে গিয়ে যখন আওয়াজ দেয়, এইবার আল্লাহর বান্দা গ্রামের ভিতরে যাওয়ার পর, এইবার লোকদেরকে জামায়াত করার পর ডাক দিয়ে কয়, ও মানুষেরা শোনো, ওই যে কবর থেকে আওয়াজ ভেসে আসে, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও। সবাই গ্রাম থেকে ভেঙ্গে চলে যখন কবরস্থানে চলে আসলো, সবার কানে ওই আওয়াজটা ভেসে আসে, আমি বেঁচে আছি আমাকে বাঁচাও। এইবার সবাই গ্রামের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব আমাদেরকে মাসআলা দেন, এই মাইয়াতকে কবর খনন করে উত্তোলন করা যাবে কিনা। এইবার ইমাম সাহেব বলেন হ্যাঁ ঠিক আছে, কবর খনন করে মাইয়াতকে বের করা যাবে, সমস্যা নাই। এইবার সবাইকে কবরটা খনন করে দেখে, কবরের খাড়ালগুলো যখন উপর থেকে এরকম তোলা হয়, লক্ষ্য করে দেখে ভিতরে কাপড়হীন উলঙ্গ এক নারী বসে রয়েছে। এইবার ওই নারী ডাক দিয়ে কয়, আমার বাড়িতে যাও, আমার বাড়ি থেকে কাপড় নিয়ে এসে দাও। দৌড়ে গিয়ে ওই মাইয়াতের বাড়ি থেকে কাপড় নিয়ে এসে কবরের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়। এইবার আল্লাহর বান্দি কাপড়টা শরীরের সঙ্গে জড়াইয়া কবর থেকে একটা দৌড় দিয়েছে, দৌড়, এক দৌড়ে নিজের বাড়িতে যায়, ঘরের দরওয়াজা বন্ধ করে দেয়। গ্রামের মানুষেরা সবাই চতুর্পাশ দিয়ে জামায়াত করে ভিড় জমায়। এইবার ডাক দিয়ে কয়, ও মা দরওয়াজা খোলো। এইবার ওই মাইয়া ডাক দিয়ে কয়, আমি ওই সময় পর্যন্ত দরওয়াজা খুলবো না যতক্ষণ না পর্যন্ত গ্রামের মধ্যে যারা সাহসী পুরুষ তারা না আসবে, সাহসী পুরুষ ছাড়া এখানে কেউ আসতে পারবে না। ঠিক আছে মা, দরওয়াজা খোলো। এইবার দরওয়াজা খুলে দেওয়া হয়। এইবার সাহসী কয়েকজন লোক ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আল্লাহর এই বান্দি কাপড় দিয়ে পুরা চেহারা সহ পুরা শরীরটা ঢেকে রাখছে। এইবার ডাক দিয়ে কয়, মা তোমার মাথা থেকে কাপড়টা খুলো।
এইবার আল্লাহর বান্দি মাথা থেকে যখন কাপড়টা খুলে দেয়, দেখা গেল মাথার ভিতরে শুধু হাড্ডি, চামড়া, গোস্ত আর চুল একটাও নাই। এ মা ভালো করে শোনো, ও মা তোমরা তো এমন চুল বের করে রাস্তা দিয়ে ঘুরো মা। এবার ডাক দিয়ে বলে, ও বান্দি, ও মা তোমার এই অবস্থা কেন? তোমার মাথার চুল কোথায়? তোমার মাথার গোস্ত আর চামড়া কোথায়? এইবার ওই নারী আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, আমি দুনিয়াতে যখন ঘর থেকে বের হইতাম আমার মাথার চুলগুলো বের করতাম, বিপর্দায় আমি রাস্তায় চলতাম, ঘর থেকে বেপরদা অবস্থায় বাইরে বের হইতাম, এই চুলের সৌন্দর্যগুলো আমি মানুষকে দেখা দেখা ঘুরতাম। ও মা তাকায় দেখো, অনেক মা কলেজে পড়ো তোমরা, ও বোন তোমরা অনেকেই কলেজে পড়ো, অনেকেই স্কুলে পড়ো। ও বোন একবার চিন্তা করো রে, কবরে যাইতে হবে বোন। ও মা আজকে তুমি মাথায় কাপড় দাও না, চুলগুলো বের করে মানুষকে, পর পুরুষকে তোমার চুলের সৌন্দর্য দেখাও। ও মা একটু চিন্তা করো। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, আমি দুনিয়াতে এই মাথার চুলগুলো কখনো ঢাকি নাই, বাড়ি থেকে বের হইলে চুলগুলো দেখায় দেখায়, যুবকদেরকে দেখায় দেখায় আমি বের হইতাম। এই জন্য কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতা পাঠান, আর ওই আযাবের ফেরেশতা আমার চুলগুলো উপরে উপরে উঠাইছে, ওই চুলের গোড়ার সঙ্গে চামড়া গোস্ত সহ উঠে গেছে। এ দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, এইবার ডাক দিয়ে কয়, ও মা তোমার চেহারাটা একটু খোলো। এইবার আল্লাহর বান্দি চেহারাটা, এইবার চেহারার উপর থেকে কাপড়টা যখন সরায় দেয়, এইবার তাকায় দেখে চেহারার মধ্যে কোনো গোস্ত নাই, তার ঠোঁটগুলো নাই, তার ঠোঁটগুলো কেচি দিয়ে কাটা হয়ে গেছে। এইবার ডাক দিয়ে কয়, ও মা তোমার ঠোঁট গেল কোথায়? এইবার ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, ও বাবা দুনিয়ার জমিনে আমি যখন ঘর থেকে বের হইতাম এই ঠোঁটে আমি লিপস্টিক ব্যবহার করতাম, এই চেহারায় কত মেকআপ করতাম, আর যুবকদেরকে দেখাইতাম, আর বেপরদায় চলতাম। আজকে কবরের ভিতরে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, এই ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। এইরকম ভাবে এরপরে আল্লাহর বান্দি তার হাতের নখগুলো থেকে কাপড়গুলো যখন সরে দেয়, তাকায় দেখা গেল যে হাতের আঙ্গুলগুলো এখানে নেই। এইবার আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলা হয়, ও বান্দি তোমার হাতের নখগুলো গেল কই? কি হয়েছে বলো? বান্দি ডাক দিয়ে কয়, ও বাবা দুনিয়ার জমিনে আমি তো এই হাতগুলো আঙ্গুলগুলোতে নেইল পালিশগুলো ব্যবহার করতাম, কবরের মধ্যে আমাকে আযাব দেওয়া হয়েছে, আমি এই সৌন্দর্য পর পুরুষকে দেখাইছি, আমি বেপরদায় চলাফেরা করছি, এই আঙ্গুলগুলো এই নখগুলো আমার এরকম ভাবে চিমটা দিয়ে উপরে ফেলানো হয়েছে। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী আমাদেরকে কত সতর্ক করে দিয়ে গেছেন। আল্লাহর বান্দা এইবার এই সবগুলো দেখানোর পর এইবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। এইবার ইমাম সাহেবের কথা অনুযায়ী আবার তাকে ওই কবরে দাফন করা হয়। ও মা আজকে তুমি যদি মাদ্রাসায় না পড়ো, ও বাবা তুমি যদি তোমার কন্যাকে মাদ্রাসায় কোরআনের শিক্ষা না দাও, ওই সন্তান ওই কন্যা সন্তানকে তুমি কোরআন শিখাইতে পারবে না, ওই সন্তানকে তুমি পর্দার মধ্যে আনতে পারবে না, বড় কষ্টকর হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। ওই কন্যা আপনার ঘরে থাইকা যত জিনা ব্যভিচার করবে এর একটা পার্সেন্টেজ তোমার বাবা, তুমি যে বাবা হইছো তোমার ঘরে কিন্তু যাবে বাবা। ও মা তোমরা আজকে কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে জিনা ব্যভিচার করো, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে মা। ও মা তোমরা যারা জিনা করো আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এই জিনাকারী নারীদের পেটের ভিতরে আগুনের একটা সন্তান তৈরি করে দেবে। এই সন্তানটা আস্তে আস্তে এত বড় হবে, কেমন জিনাকারী নারীর শাস্তি হবে
এই সন্তানটা আস্তে আস্তে এমন বড় হয়ে যাবে, পেটটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কিন্তু পেট ফাটবে না। এইবার আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামে আযাব দানকারী ফেরেশতারা আসবে। আসার পর দেখবে ওই মেয়ের পেটের ভিতরে সন্তান প্রসবের যে ব্যথা, সেই ব্যথাটা যখন শুরু হয়ে যাবে, সন্তান প্রসবের ব্যথা এত কঠিন, যারা হাসপাতালে গিয়েছেন, যারা ক্লিনিকে গিয়েছেন, তারা দেখছেন কেমন কান্না। নরমালে যেই মারা প্রসব করে, ওই সন্তানটা জমিনে যখন আসলো, বালতি বালতি রক্তগুলো জমিনে ঢালায় দেয়, রক্ত মাখা শরীরটা সন্তান। এই সন্তানের জন্য মায়ের কত কষ্ট হয়। আমি গিয়েছি বাবা, অনেক হাসপাতালে গিয়েছি, অনেক ক্লিনিকে গিয়েছি, আমি স্বচক্ষে দেখেছি মাদের কত কষ্ট হয়। আল্লাহু আকবার। ছাগলকে জবাই করি, এরকম ভাবে মুগরি জবাই করা হয়, গরু জবাই করা হয়, কেমন কষ্ট, ছটফট করে চিল্লাইতে থাকে। ওই মাদের কত কষ্ট আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই জাহান্নামের মধ্যে এই জিনাকারী নারীর জন্য কেমন শাস্তি হবে। ও নবীর উম্মতের দল, ভালো করে শোনো। ও মা শোনো, এইবার যখন ব্যথা শুরু হয়ে যাবে, জাহান্নামে আযাব দানকারী ফেরেশতারা তার পা গুলো লোহার শিকল দ্বারা বাঁধবে, তার হাতগুলো বাঁধবে। এইবার ওই সন্তানটা প্রসব হবে না, বের হবে না, ওই সন্তানের গলায় লোহার শিকল দ্বারা বাঁধিয়া এরকম ভাবে টানা হবে, এমন টানবে ওই সন্তানটা বের হবে না। এরকম ভাবে একজন জিনাকারী নারীর শাস্তি ৭০,০০০ বছর হইবে। যেই দিন ৭০,০০০ বছর পূর্ণ হয়ে যাবে, ওই দিন ওই সন্তান, আগুনের সন্তানটা প্রসব করবে, তারপরে ব্যথা ভালো হবে, এরপরে জাহান্নাম থেকে ওই নারীটা মুক্তি পাবে। এ বোন, আজকে তুমি কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে আল্লাহর বিধান তুমি জানলা না, আল্লাহর কোরআনের বিধান থেকে তুমি গাফেল হয়েছো, বেপরদাই চলো। ও বাবা, তোমার সন্তানকে আজ থেকে নিয়ত করে নাও, মাদ্রাসায় ভর্তি করে দিবা, কোরআন শিখাইবা, নবীর হাদিস শিখাইবা, নবীর সুন্নাহ শিখাইবা। আমার এই মা, আমার এই বোন মাদ্রাসায় এসে শিখবে এই নারী বাবার সঙ্গে কেমন আচরণ করতে হয়, মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হয়। আজকে মা বোনরা এত বেপরোয়া বেহায়া রাস্তাঘাটে চলে আর ইফটিজিং হয়, কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, কথা কোন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, কথা কন। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ, কথা কন। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চিনা বড় দায়, কথা কর। ও আল্লাহ রে, আল্লাহ রে,
কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় কথা কয় ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে